ধর্মনগর থেকে শিলচরগামী আন্তঃরাজ্য বাস থেকে 5 যাত্রীসহ গাঁজা আটক চুরাইবাড়িতে। বেশ কিছুদিন যাবৎ যাত্রী সেজে গাঁজা পাচার বন্ধ থাকার পর ফের আজ মঙ্গলবার বিকেলে ধরা পড়ল বিহারের 5 পাচারকারী যাত্রী। জানা যায়, আজ মঙ্গলবার বিকেল 5টা নাগাদ ধর্মনগর থেকে শিলচরগামী AS11BC 0462 নম্বরের একটি বাস ত্রিপুরা সীমান্তে চুরাইবাড়ি থানার সম্মুখে আসতেই ওসি সমরেশ দাসের নেতৃত্বে পুলিশ গাড়িতে তল্লাশি চালায়। তখন গাড়িতে থাকা বিহারের 5 যাত্রীর শরীরে থাকা ছোট ছোট বিভিন্ন আকারের প্যাকেট জব্দ করা হয়। আটক 7 কেজি গাঁজার কালোবাজারি মূল্য প্রায় লক্ষাধিক টাকা বলে জানান ওসি। এদিকে ধৃত 5 জনের মধ্যে একজন মহিলা, যার নাম শিবানী রানী, বয়স 24। অপর 4 পুরুষের নাম ভুল্লু সিং, পিতা দেবেন সিং, অমরনাথ, পিতা দুর্গা পাশুয়া, সত্যরঞ্জন গৈন, বয়স 43, পিতা ঈশ্বর শুভঙ্কর গৈন ও ভুল্লু কুমার, পিতা নিবরো রায়। ধৃতদের সকলের বাড়ি বিহারের বৈশালী জেলায়। ধৃতদের বিরুদ্ধে পুলিশ NDPS আইনে একটি মামলা রুজু করেছে এবং রাতেই মহিলাকে ধর্মনগর মহিলা থানায় প্রেরণ করা হয়। অপরদিকে ধৃত 4 পুরুষ পাচারকারীকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি। ভানু চন্দ্রের রিপোর্ট। বেলা আনুমানিক 3:30টার সময় আমাদের ওই চুরাইবাড়ি থানার নাকাতে চেকিং হচ্ছিল। তখন AS11BC 0462, এটা ধর্মনগর শিলচর, এটা প্যাসেঞ্জার বাস। এটাকে থামিয়ে যখন চেক করা হয় তখন এর মধ্যে বিহারের 5 জন লোক পাওয়া যায়। এর মধ্যে 4 জন পুরুষ, 1 জন মহিলা। তো পরবর্তী সময়ে সন্দেহ হয়, তো তাদের ব্যাগ, জুতা এগুলি তল্লাশি করে এবং বডি তল্লাশি করে আমরা আনুমানিক 7 কেজি গাঁজা উদ্ধার করি। এর মধ্যে একজন আছে স্বামী স্ত্রী, এদের দুজনের কাছে গাঁজা ছিল। এদের সবার বাড়ি বিহারে বৈশালী জেলায় রুস্তমপুর গ্রাম। তাদের একজনের নাম বল্লু সিং, ওনার ওয়াইফের নাম শিবানী রানী, 3 নম্বর হচ্ছে বল্লু কুমার, 4 নম্বর অমরনাথ, আর 5 নম্বর হইল সত্যরঞ্জন গেইন। আনুমানিক বাজার মূল্য 1,05,000 টাকা হবে। বিরুদ্ধে মামলা হচ্ছে এবং আগামীকালকে তাদেরকে মাননীয় আদালতে প্রেরণ করা হবে।